গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে আমরা পড়েছিলাম নির্বাসন শেষে ইসরায়েলিদের প্রত্যাবর্তন এবং পুনরায় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ। আজকের পর্ব রোমান শাসনে দমিত ইসরায়েল। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। খ্রিস্টপূর্ব সে সময়টায় জেরুজালেম কেন্দ্রিক ইহুদিদের অবস্থা বেশ দোটানায়। একদিকে তাদের ধর্মীয় টানাপোড়েন, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। বর্তমানে যা ইতালি, সে অঞ্চলের একটি রাজনৈতিক অস্তিত্ব থেকে শুরু করে লম্বা একটি সময় পেরিয়ে একসময় ভূমধ্যসাগর এলাকা পুরোটাই দখলে চলে আসে রোমানদের। অর্থনৈতিক এবং সামরিক দুই রকম কারণই ছিল এ রাজ্য বিস্তারের পেছনে। ইহুদিদের চোখে রোমানরা ছিল অপরাজেয়, তাদের নতি স্বীকার করতেই হবে অসহায়ভাবে। তাই বাধা দেবার তেমন কোনো প্রয়াসই দেখা যায়নি। অবশ্যই পরাক্রমশালী রোমানদের তুলনায় ইহুদিদের সামরিক ক্ষমতাও তেমন ছিল না। সকলেই হেরোদকে রাজা মানত বটে, কিন্তু এটাও মনে মনে সকলেই জানত যে আসল কলের কাঠি নাড়ছে রোম। হেরোদ সেখানে পুতুল মাত্র। এই অপমানজনক অবস্থা থেকে পরিত্রাণ দেবার জন্য ইহুদিদের একজন ত্রাতা যে আসবেন, সেই ভবিষ্যৎবাণী করাই ছিল। তাকে ডাকা হবে মসিহ বা মেসায়া। তিনি বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম থেকে সারা পৃথিবী শাসন করবেন। হেরোদ যখন মারা গিয়েছিলেন তখন খ্রিস্টপূর্ব 4 সাল, কিন্তু তার মৃত্যুর পর এহুদিয়া বা জুদিয়া রাজ্য তার 3 পুত্র ভাগ করে নেন। এক পুত্র হেরোদ অ্যান্টিপাস গালিলির উত্তর দিক আর জর্ডান নদীর পূর্ব দিক নিলেন। আরেক পুত্র ফিলিপ নিলেন যে এলাকা বর্তমানে গোলান হাইটস নামে পরিচিত, অর্থাৎ গালিল সাগরের পূর্ব দিক। আর তৃতীয় ছেলে আর্কেলাস নিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে জেরুজালেম পড়েছিল। কিন্তু এই তৃতীয় ভাই তার বাবা হেরোদের মতো তেমন আহামরি রাজা ছিলেন না। এটা রোমের নজরে এসেছিল। 10 বছরের মধ্যেই তাকে সরিয়ে দেন রোমান হোমরা চোমরাগণ। তার বদলে জেরুজালেমে নিয়োগ হতে শুরু করলো রোমান প্রিফেক্ট বা গভর্নর। এরকমই একজন প্রিফেক্ট বা গভর্নর ছিলেন পন্টিয়াস পাইলেট, যার জেরুজালেমে শাসন করবার ব্যাপারটি প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণিত। বলা বাহুল্য, এমনিতেই রাজনৈতিকভাবে দুর্বল ইহুদিরা চাইতো না এমন কোনো কিছু ঘটুক যা তাদের জেরুজালেমে থিতু হয়ে যাওয়া অস্তিত্বকে নড়বড়ে করে দেয়। আসলেই তাদের আর কি চাই? মাথার উপর রোমান সাম্রাজ্যের মতো পরাক্রমশালী অভিভাবক আছে, নবনির্মিত বাইতুল মুকাদ্দাস বা সেকেন্ড টেম্পল আছে। যদিও আর্ক অব দ্য কভেনেন্ট নেই, তা ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে বহু আগেই। আছে ইহুদি ইমাম বা রেবাইদের স্থানীয় ক্ষমতা আর প্রতিপত্তি। কেন তারা চাইবে যে নতুন কোনো আন্দোলন বা কিছু এসে তাদের আরামে ব্যাঘাত ঘটাক? বলাই বাহুল্য, পর্দার আড়ালের ক্ষমতার স্বাদ পেয়ে যাওয়া ধর্মগুরুদের মাঝে তখন দুর্নীতি ঢুকেছিল ভালোভাবেই। ঐতিহাসিক অনেক নথিই পাওয়া যায় যেখানে তৎকালীন ধর্মগুরুদের দুর্নীতির বিস্তারিত উল্লেখ আছে, এবং তারা কোনোভাবেই এমন কাউকে বরদাস্ত করতেন না যারা তাদের নীতি বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলবে। তাই প্রতিটি আন্দোলনই ছিল তাদের জন্য ভয়ের। ইহুদি ধর্মের গুরুত্বপূর্ণ যে বিশ্বাসটি রয়েছে মসিহের আগমন সম্পর্কে, তার ফায়দা নিয়ে নেয় অনেকেই। সেই সেকেন্ড টেম্পল যুগে অনেকের আবির্ভাব হয় যারা নিজেদেরকে মসিহ বলে দাবি করতে থাকে। সবাইকে সতর্ক করতে থাকে ঈশ্বরের রাগ আর বিচার সম্পর্কে। খুব স্বাভাবিকভাবেই এদের দমন করতে সিদ্ধহস্ত ছিল ইহুদি ধর্মগুরুরা। আর যে কোনো মুভমেন্ট দমালে রোম বরং খুশিই থাকে। তাই যেই না কোনো নতুন আন্দোলনের নায়ককে দণ্ডিত করে রোমানদের হাতে তুলে দেয় তার শাস্তির জন্য, প্রায় বিনা বাক্য ব্যয়ে সেই শাস্তি দিয়ে দিত রোম। অশান্তি চায় কে? এটাই ছিল তাদের নীতি। যেমন ধরুন, নবী দাবি করা থেওডাস নামের একজনের প্রায় 400 অনুসারী জুটে গিয়েছিল। রোমানরা তাকে ধরে এনে শিরচ্ছেদ করে ফেলে। রাজা হেরোদ ম্যাসাকার অব দ্য ইনোসেন্টস খ্যাত এক ঘটনা ঘটান বলে বর্ণিত আছে খ্রিস্টপূর্ব 4 সালে। বাইবেল বলছে সে সময় 2 বছর
বা তার কম বয়সী সকল ছেলে শিশুকে হত্যার আদেশ দেন হেরোদ, এই ভয়ে যে এদের মাঝেই কেউ মসিহ হবেন ভবিষ্যতে। তিনি চাইতেন না তার রাজত্বের হুমকি হয়ে কেউ আসে। আরেকজন আছেন যার নাম আমরা জানতে পারি না, কেবল জানা যায় তিনি ছিলেন মিশরীয়। তো সেই মিশরীয় মসিহ একদল অনুসারী জুটিয়ে ফেলেন মরুভূমিতে। তাদেরকে কচুকাটা করে রেখে যায় রোমান বাহিনী। খ্রিস্টপূর্ব 4 সালে এক রাখাল তার মাথায় মুকুট চড়িয়ে দাবি করে বসে সে ইহুদিদের রাজা। নির্মমভাবে তাকে আর তার অনুসারীদের হত্যা করে রেখে যায় রোমানরা। আরেক ভদ্রলোক যাকে আমরা চিনি সামারিটান বলে, তাকে খোদ পন্টিয়াস পাইলেট ক্রুশবিদ্ধ করেন। যদিও তার কোনো অনুসারীই ছিল না, তাকে দুনিয়া থেকে বিদায় জানাবার উদ্দেশ্য ছিল কোনো রকমের স্বর্গীয় বা নেতা গোত্রের দাবি দাওয়া নিয়ে আসা কাউকে বরদাস্ত করাই যাবে না, পাছে সে ভবিষ্যতে ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এরকম করে ডাকাত সর্দার খ্যাত হেজেকিয়া, পেরেয়া থেকে আগত সাইমন, গালিলি থেকে আসা জুডাস, জুডাসের নাতি মেনাহেম, গিউরা থেকে আগত আরেক সাইমন, পোজবার ছেলে অন্য আরেক সাইমন, সবাই নিজেদেরকে প্রতিশ্রুত মসিহ বা ত্রাতা হিসাবে নিজেদের অবস্থান করেন আর নিজেদের ঠাঁই পান পরপারে। ধন্যবাদ আনতে রোমক বাহিনী আর ইহুদি ধর্মগুরুরা। তাই এত ভণ্ড মেসায়া বা মসিহের ভিড়ে রোমান কর্তৃপক্ষ আর সমসাময়িক ইহুদি গুরুরা ঘুণাক্ষরেও ভাবেননি যে নাসরত গ্রাম থেকে আসা কোনো এক 30 বছরের যুবক কাঠমিস্ত্রি আসবেন মসিহ হিসাবে। তার গুটি কয়েক অনুসারীকে দমন করবার জন্য সেই মসিহকে ক্রুশে চড়িয়ে দেওয়াটাই তারা ভেবেছিলেন সহজতম সমাধান। তাদের ধারণাই ছিল না এই মানুষটির একদিন 200 কোটিরও বেশি অনুসারী হয়ে যাবে, যাকে প্রায় 400 কোটি মানুষ বিশ্বাস করবে প্রতিশ্রুত মসিহ হিসাবেই। তিনি আর কেউ নন, যীশু খ্রিস্ট বা হযরত ঈসা মাসিহ আলাইহি ওয়াসাল্লাম। ঈসা তার নাম, উপাধি তার খ্রিস্ট বা আল মাসিহ। আমাদের ইহুদি জাতির খ্রিস্টপূর্ব ইতিহাসের এখানেই সমাপ্তি, কারণ যিশুর জন্ম থেকে শুরু হয় ইহুদি জাতির আরেক অধ্যায়, যার পরবর্তী 2000 বছরের ইতিহাস লিপিবদ্ধ করতে প্রয়োজন আরেকটি বই।